নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে সামান্য চালের গুঁড়ো দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা আমাদের কম বেশি সবার পছন্দ, তবে তৈরি করতে অনেকেই কিন্তু একটু ঝামেলা মনে করে। তবে এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই। একবারে কম সময়ে কম উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পুরটা তৈরি করে নেব, আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল আর গুড়। আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন, তবে এই পিঠাটা নারকেলের পুরটা হলে বেশি ভালো লাগবে। আমি নারকেল দিলাম, এরপরে গুড় দিয়ে দিলাম, আর কিছু চীনাবাদাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এই পুরটা কিন্তু একবারে শুকনো শুকনো করে তৈরি করে নেব, তাহলে পুরটা খেতে ভালো লাগবে। এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু ঝাল পিঠা হিসেবে খেতে পারেন। ঝাল পিঠা হিসেবে খেতে চাইলে আপনারা কিন্তু আলুর পুর ব্যবহার করতে পারেন, অথবা সবজির পুর ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। পুরটা আমি তৈরি করে নিলাম, পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এর ফাঁকে আমি চালের গুঁড়োর ডোটা তৈরি করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন জলটাকে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। জলটা যখন ভালোভাবে বলক আসবে, এই পর্যায়ে আমি এখানে হাফ চামচের মতো জিরা ব্যবহার করব। এই পিঠায় জিরাটা ব্যবহারের কারণে স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে, খেতে ভীষণ ভালো হবে। আপনারা যদি জিরার পিঠা না খেয়ে থাকেন, একবার হলেও খেয়ে দেখবেন। আর এখন জলটাকে ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। তবে জলটা কিন্তু ভালোভাবেই বলক এসেছে। এখন আমি এখানে 150 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। আর আপনাদের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে কোনো সমস্যা নেই, হাতের কাছে আটা অথবা ময়দা যদি থাকে তাহলে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন। আর আটা ময়দার যে পিঠাগুলো সেগুলোও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি ডোটা তৈরি করে নেব। এবার ডোটাকে মথে নিতে হবে। আমি একটা প্লেটে ঢেলে নিব। আর অনেকটাই কিন্তু গরম আছে, তাই একটা স্টিলের গ্লাস দিয়ে আগে কিন্তু একটু ডোটা আমি তৈরি করে নেব। এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে, আর একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য ছোট্ট একটা লিচি কেটে নিলাম। এখন বেলে নিব, আর পাতলা করেই বেলে নিতে হবে। এবার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু একটা শন ব্যবহার করব। আর শনটার সাহায্যেই দেখতে পাচ্ছেন কতটা সহজে এই ডিজাইনটা তৈরি করা যায়। একবারে ঝামেলা মুক্ত কিন্তু এই পিঠাটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর এখন একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম। এবার পিঠাটাকে চারিপাশে একটু সমান করে নিতে হবে। এরপরে মাঝখানে পুর দিয়ে দিতে হবে। আমি পুরটা দিয়ে দিলাম। এবার পিঠার চারিপাশে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করে মুখটাকে বন্ধ করে দিতে পারেন। এবার পিঠার সামান্য আর একটু ডিজাইন তৈরি করে নেব। আমি কিন্তু শনটা দিয়েই ডিজাইন তৈরি করে নেব। দেখতেই পারলেন কতটা সহজে এই পিঠাটা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া। আর এই পিঠাগুলো একবারে সাধারণ একটা ডিজাইন, তবে দেখতে অসাধারণ। আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
এবার আমি পিঠার সাইডের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করার পরে এগুলো কিন্তু আমি তেলে ভেজে নেব। আপনারা যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এই পিঠাটা ভাপিয়ে খেতে পারেন, আর যারা মুখরোচক পছন্দ করেন তারা কিন্তু তেলে ভেজে খেতে পারেন। আর তেলে ভাজলে এই পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হবে, খেতে খুব ভালো লাগবে। এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো হালকা আছে, একবারে মুসমুসে করে ভাজলে পিঠাটা খেতে ভালো লাগবে। এবার পিঠাগুলো আমি উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে একবারে মুসমুসে করে ভেজে নিব। তবে আবারও বলছি, হালকা আছে, একটু সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মুসমুসে হবে। আর আপনারা যদি এই পিঠাগুলো সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে যেটা করতে পারেন, এই পিঠাগুলো একবারে মুসমুসে করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর 7 দিন পর্যন্ত এই পিঠাটা আপনারা সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমি একটু সময় নিয়ে এই পিঠাগুলো একবারে মুসমুসে করে ভেজে নিব। পিঠাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার তুলে নিতে হবে। এরপরে একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমি কিন্তু আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।